2023 সালের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ, আগামী 29/1/2025 বুধবার থেকে তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সেই দিন তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের এই সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তোমাদের হাতে সময় খুবই অল্প। এই অল্প সময়কে কাজে লাগিয়ে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের A+ তোমরা কিভাবে তুলতে পারবে, আজকের এই ভিডিওতে সে বিষয় নিয়ে আলোচনা করব। তার সাথে আজকের এই ভিডিওতে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টের A+ পাওয়ার যে একটি সাজেশন, সেই সাজেশন সম্পূর্ণরূপে তোমাদের সামনে শেয়ার করব। তো এই সাজেশনের কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ, আজকের এই ভিডিওতে সেই বিষয়টি বুঝিয়ে দিব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমরা প্রথমে তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টের একটি শর্টকাট এবং ফাইনাল A+ পাওয়ার জন্য যে একটি সাজেশন, সেই সাজেশনটি ইনশাল্লাহ দেখে নেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এটি হচ্ছে A+ প্রাপ্তির একটি সাজেশন। ইনশাল্লাহ তোমরা যদি এই সাজেশনটি কমপ্লিট করো, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা তোমরা অবশ্যই এই সাবজেক্টে A+ তুলতে পারবে। তো আমরা শুরু করছি প্রথম থেকে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের পূর্ণাঙ্গ সাজেশন ইনশাল্লাহ এই চ্যানেলটিতে আপলোড করা হবে। ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা 2023 পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 2025। বিষয় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। বিষয়টির বিষয়কোড হচ্ছে 11-15-01। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 29/1/2025। আমরা প্রথমে আলোচনা করব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি। তোমাদের পরীক্ষা টোটালি 12টি প্রশ্ন থাকবে। এই 12টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো 10টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে ধারাবাহিকভাবে দিতে হবে। তো আমরা ইনশাল্লাহ সবগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ তোমরা এই সাজেশনটি কমপ্লিট করে তোমাদের পরীক্ষার এই সাবজেক্টে ইনশাল্লাহ A+ তোমরা তুলতে পারবে। তো আমরা প্রথমে দেখে নেব ক বিভাগ। ভিডিওটি অনেক লং হবে, এক কথায় সবগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখার চেষ্টা করবে। এক নাম্বার হচ্ছে যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা যায়। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশকে 3 ভাগে ভাগ করা যায়। এরপরে 2 নম্বর প্রশ্ন, বাংলার জনপদগুলোর নাম লেখো। বাংলার জনপদগুলোর নাম হচ্ছে বঙ্গ, পুণ্ড, রাট, গৌর, সমতট, বরেন্দ্র, হরিকেল। এখান থেকে যে কোনো 2 থেকে 3টা লিখলেই হবে। এরপরে 3 নাম্বার, বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি। এগুলো হচ্ছে যে প্রথম অধ্যায়ের প্রশ্ন, এগুলো হচ্ছে প্রথম অধ্যায়ের প্রশ্ন, মেঘনা। এরপরে 4 নাম্বার, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি। এটি হচ্ছে প্রথম অধ্যায়ের প্রশ্ন, বাংলাদেশ। 5 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের আদি নির্দেশনের নাম কি। এটি হচ্ছে প্রথম অধ্যায়ের প্রশ্ন, চর্যাপদ। 6 নাম্বার, পদ্মা নদী কোথায় মেঘনার সাথে মিলিত হয়েছে। চাঁদপুরে। এটি হচ্ছে প্রথম অধ্যায়ের প্রশ্ন। এরপরে 7 নাম্বার, বাংলা ভাষার উদ্ভব কোন ভাষা থেকে হয়েছে, অর্থাৎ কোন ভাষা থেকে বাংলা ভাষাতে এসেছে। মাগধী প্রাকৃত থেকে এসেছে, এটির মত দিয়েছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে। এটি হচ্ছে প্রথম অধ্যায়ের প্রশ্ন। 8 নাম্বার, ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে। এটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন, 1940 সালের 23শে মার্চ এটি উত্থাপিত হয়। 9 নাম্বার, অবিভক্ত বাংলা প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন। এটি দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন, শেরে বাংলা একে ফজলুল হক। 10 নাম্বার, দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে। এটি হচ্ছে প্রথম অধ্যায়, এটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন, এখানে একটু টাইপিং মিস হয়েছে, মোহাম্মদ আলী জিন্না। 11 নাম্বার, বঙ্গভঙ্গ রদ হয় কবে। দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন, 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়, আর বঙ্গভঙ্গ শুরু হয়েছিল 1905 সালে। আচ্ছা, এরপরে 13 নম্বর, অবিভক্ত বাংলা শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন। দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন, হোসেন সেহরাওয়ার্দী অবিভক্ত বাংলা শেষ মুখ্যমন্ত্রী ছিলেন। 14 নম্বর, ভারত স্বাধীনতা আইন কত সালে পাশ করে। দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন, 1947 সালে। এরপরে 15 নম্বর প্রশ্ন, পাকিস্তানে প্রথম সংবিধান কত সালে প্রণয়ন করা হয়। তৃতীয় অধ্যায়ের প্রশ্ন, 1956 সালে। 16 নম্বর, কে সর্বপ্রথম উর্দুর সাথে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা প্রস্তাব করে দেন। তৃতীয় অধ্যায়ের প্রশ্ন, ধীরেন্দ্রনাথ দত্ত। 17 নম্বর, যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়। চতুর্থ অধ্যায়ের প্রশ্ন, এটা 1954 সালে। এরপর 18 নম্বর, যুক্তফ্রন্টে কয়টি রাজনৈতিক দল যোগ দিয়েছিল। চতুর্থ অধ্যায়ের প্রশ্ন, 4টি। 19 নম্বর, আওয়ামী লীগ মুসলিম লীগ কবে গঠিত হয়। 1949 সালে 23শে জুন আওয়ামী লীগ মুসলিম লীগ গঠিত হয়। আর একটু জুম করে নিই, তো তোমাদের দেখতে আরও সুবিধা হবে। 20 নম্বর, আমার ভাই রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির গীতিকারকে। চতুর্থ অধ্যায়ের প্রশ্ন, আব্দুল গাফফার চৌধুরী। 21 নম্বর, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়। চতুর্থ অধ্যায়ের প্রশ্ন, 1948 সালের 2 মার্চ রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়।
22 নম্বর কার নেতৃত্বে তমদ্দিন মজলিস গঠিত হয়? অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দিন মজলিস গঠিত হয়। চতুর্থ অধ্যায়ের প্রশ্ন। 23 নম্বর পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান হয় কত সালে? চতুর্থ অধ্যায়ের প্রশ্ন 1956 সালে। এরপরে 24 নম্বর পাকিস্তানের প্রথম সামরিক শাসন কে জারি করেন? এটা হবে 1958 সালে প্রেসিডেন্ট ইস্কেন্দার মির্জা সামরিক শাসন জারি করেন। এটা হলো পঞ্চম অধ্যায়ের প্রশ্ন। এরপরে 25 নম্বর পাকিস্তানে মৌলিক গণতন্ত্র কে চালু করেন? পঞ্চম অধ্যায়ের প্রশ্ন। 1959 সালের আইয়ুব খান এটি পাকিস্তানের মৌলিক গণতন্ত্র চালু করে। 26 নম্বর 27 নম্বর মৌলিক গণতন্ত্রে কতজন ভোটাধিকার ছিল? এটি হবে 80,000। এরপরে পূর্ণ নাম পিও ডিও পূর্ণ নাম কি? এরপরে 29 নম্বর এলওএফ এর পূর্ণ নাম কি? এরপর 30 নম্বর 6 দফা কর্মসূচি কত সালে উত্থাপন করা হয়? এটি হবে 6 দফা উত্থাপন কে উত্থাপন করেন কত সালে? এটি হবে 1969 সালের বঙ্গবন্ধু উত্থাপন করেন। আচ্ছা, এরপরে আগরতলা ষড়যন্ত্র মামলা কতজনকে আসামি করা হয়েছিল? 35 জনকে আসামি করা হয়েছিল। ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন। এরপরে 32 নম্বর ঐতিহাসিক 6 দফা কবে কোথায় ঘোষিত হয়েছিল? 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে ঘোষিত হয়েছিল। এরপরে 33 নম্বর শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন শামসুজ্জোহা। এটি হচ্ছে সপ্তম অধ্যায়ের প্রশ্ন। এরপর 34 নম্বর 69 গণ অভ্যুত্থানের কারণে হয়েছিল। সপ্তম অধ্যায়ের প্রশ্ন। আসাদ ডক্টর শামসুজ্জোহা শহীদ হয়েছিল। 35 নম্বর 1970 সালের নির্বাচনে কোন দলকে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে? এটি হচ্ছে অষ্টম অধ্যায়ের প্রশ্ন। আওয়ামী লীগ লাভ করে। এবার 36 নম্বর প্রশ্ন। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কয়টি আসন লাভ করে? এটি হবে 167টি আসন লাভ করে। 37 নম্বর 7ই মার্চ বিখ্যাত কেন? এটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের কারণে বিখ্যাত। 38 নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণে কি ঘোষণা করেন? এটি হবে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এটি হচ্ছে অষ্টম অধ্যায়ের প্রশ্ন। 39 নম্বর বঙ্গবন্ধু পশ্চিম পাকিস্তানের কোন কারাগারে আটক ছিল? মিয়াওয়ালি কারাগারে আটক ছিল। এটি অষ্টম অধ্যায়ের প্রশ্ন। 40 নম্বর মুক্তিযুদ্ধে সর্বোচ্চ খেতাব কি? বীরশ্রেষ্ঠ। এরপর 41 নম্বর অপারেশন সার্চলাইট কি? নবম অধ্যায়ের প্রশ্ন। অপারেশন সার্চলাইট হলো 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক পরিচালিত এক সশস্ত্র অভিযান। এই অভিযানের মাধ্যমে পাকিস্তানি সেনাবাহিনী বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করতে চেয়েছিল। এই অভিযানের ফলে বাঙালিদের উপর নির্যাতন ও গণহত্যা করা হয়েছিল। এটি হচ্ছে অপারেশন সার্চলাইট। 42 নম্বর মুজিবনগর সরকার কখন ঢাকায় প্রত্যাবর্তন করেছিল? এটি হবে 1972 সালের 22শে ডিসেম্বর। 43 নম্বর কোন তারিখে গণহত্যা দিবস পালন করা হয়? এটি হবে 26শে মার্চ। এরপরে 44 নম্বর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? এটি 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। নবম অধ্যায়ের প্রশ্ন। এরপরে 45 নম্বর মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? এটি হবে 2 নম্বর সেক্টরের অধীনে ছিল। এরপরে 46 নম্বর মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিল? তাজউদ্দিন আহমেদ। আচ্ছা, এরপর 47 নম্বর মুজিবনগর সরকার কোথায় শপথ গ্রহণ করেছিল? মুজিবনগর সরকার 1971 সালে 17 এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার বর্তমান মুজিবনগর উপজেলা গ্রামের আমবাগানে শপথ গ্রহণ করেছিল। 48 নম্বর মুজিবনগর সরকার কখন গঠিত হয়? 1971 সালের 10 এপ্রিল। 49 নম্বর স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি ছিলেন। 50 নম্বর কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? এটি হবে ভুটান। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? সেনেগাল। আচ্ছা, এরপরে 52 নম্বর ভারত কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? 1971 সালের 6 ডিসেম্বর। এরপরে 53 নম্বর বাকশালের পূর্ণরূপ কি? বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। এরপরে বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? 10 এপ্রিল 1972। 55 নম্বর বাংলাদেশের সংবিধান কত তারিখে থেকে কার্যকর হয়? এটি 10ম অধ্যায়ের প্রশ্ন। এগুলো 10ম অধ্যায়ের প্রশ্ন। 1972 সালে 16 ডিসেম্বর থেকে কার্যকর শুরু হয়। এরপর 56 নম্বর বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য পদ লাভ করে? এটা হবে 17 সেপ্টেম্বর 1974। তো এই ছিল ক বিভাগের 56টি প্রশ্ন। ইনশাল্লাহ এগুলো অবশ্যই কমপ্লিট করলে এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় ইনশাল্লাহ 100% প্রশ্ন কমন আসবে। এরপর আমরা দেখে নেব খ বিভাগ। তোমাদেরকে আমি আগে বলছিলাম যে এই সাজেশনটি তোমাদের জন্য
সম্পূর্ণভাবে আলোচনা করব। ইনশাআল্লাহ তোমরা যে সাজেশনটি কমপ্লিট করো ইনশাআল্লাহ তোমরা এই সাবজেক্টে A+ তুলতে পারবে। থাকছে হচ্ছে খ বিভাগ। খ বিভাগে টোটালি হচ্ছে 8টি প্রশ্ন থাকবে। এই 8টি প্রশ্নের মধ্যে যেকোনো 5টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। এখানে মার্ক থাকবে হচ্ছে যে 20, আর ক বিভাগের থাকবে হচ্ছে 10 মার্ক, আর গ বিভাগের থাকবে হচ্ছে 50 মার্ক। এই হলো টোটাল 80 মার্কে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 1 নম্বর খ বিভাগের 1 নম্বর বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো। এরপরে 2 নম্বর সংস্কৃতির সমন্বয়বাদিতা বলতে কী বোঝো। 3 নম্বর বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। 4 নম্বর দ্বিজাতি তত্ত্বের সম্পর্কে লেখো। 5 নম্বর লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল। 6 নম্বর সাম্প্রদায়িকতা কী। 7 নম্বর যুক্ত ফ্রন্ট কেন গঠিত হয়েছিল। 8 নম্বর যুক্ত ফ্রন্ট সম্পর্কে একটি টিকা লেখো বা সম্পর্কে লেখো। 9 নম্বর ভাষা আন্দোলনের গুরুত্ব লেখো। 10 নম্বর সামরিক শাসনের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে লেখো। 11 নম্বর আগরতলা মামলার কারণ কী ছিল। 12 নম্বর ছয় দফা আন্দোলনকে কেন বাঙালির ম্যাগনা কাটা বলা হয়। 13 নম্বর 1966 সালে গণ অভ্যুত্থানের লক্ষ্য কী ছিল। 14 নম্বর 1970 সালে নির্বাচনের ফলাফল লেখো। 15 নম্বর মুজিবনগর সরকার সম্পর্কে একটি টিকা লেখো। 16 নম্বর মৌলিক অধিকার কী। 17 নম্বর বাকশাল কী। তো এই হলো 17টি প্রশ্ন খ বিভাগের। ইনশাল্লাহ অবশ্যই কমপ্লিট করবে তোমরা। আর এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের বইতে একটু টিকমার্ক করে ইনশাল্লাহ কমপ্লিট করার চেষ্টা করবে। হাতে অল্প সময় আছে, ইনশাল্লাহ এই সময়ের মধ্যে যদি কমপ্লিট করো ইনশাল্লাহ তোমাদের এই সাবজেক্টে A+ ইনশাল্লাহ অবশ্যই আসবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের পূর্ণাঙ্গ সাজেশন ইনশাল্লাহ আপলোড করা হবে। এরপর দেখে নেব গ বিভাগ। গ বিভাগের টোটালি হচ্ছে যে 8টি প্রশ্ন থাকে, এর মধ্যে যে কোনো 5টি লিখতে হবে। 5 10 50, অর্থাৎ 10 মার্ক করে প্রত্যেকটি প্রশ্ন। এই 50 মার্কের অ্যান্সার তোমাদের অবশ্যই সম্পূর্ণরূপেই করতে হবে। 1 নম্বর বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো। 2 নম্বর বাংলাদেশের সমাজ ও জনগোষ্ঠীর উপর ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো। 3 নম্বর 1947 সালে ভারত বিভক্তির পটভূমি আলোচনা করো। 8 নম্বর অখণ্ড স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনা ব্যাখ্যা করো। এই পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল। 5 নম্বর 1956 সালে পাকিস্তানি সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো। এরপর 6 নম্বর পূর্ব ও পশ্চিম পাকিস্তানিদের মধ্যে অর্থনৈতিক বৈষম্য ব্যাখ্যা করো। এরপরে আরও কিছু প্রশ্ন আছে, তোমরা অবশ্যই এগুলো একটু দেখে নাও। ভিডিওটা অনেক লং হয়ে গেল, তোমাদের উপকারের জন্য ভিডিওটা একটু লং করে নিলাম, অবশ্যই একটু দেখে নাও। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই কমপ্লিট। 7 নম্বর 8 নম্বর যেমন 1952 সালের ভাষা আন্দোলনের গুরুত্ব বর্ণনা করো। 8 নম্বর আওয়ামী লীগ মুসলিম লীগ প্রতিষ্ঠির পটভূমি ব্যাখ্যা করো। 9 নম্বর 1958 সালে পাকিস্তান সামরিক শাসন জারির কারণ ও ফলাফল আলোচনা করো। 10 নম্বর 1966 সালে ছয় দফা আন্দোলনের পটভূমি ও গুরুত্ব আলোচনা সম্পর্কে লেখো। 11 নম্বর আগরতলা মামলার কারণ ও ফলাফল বর্ণনা করো। 12 নম্বর 1963 সালে ছয় দফা কর্মসূচি বর্ণনা করো বা ব্যাখ্যা করো। তো এই 18টি প্রশ্ন অবশ্যই কমপ্লিট করবে ইনশাল্লাহ। এই প্রশ্নগুলো কমপ্লিট করলে তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ সবগুলো প্রশ্ন ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবে। তো এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই একটু কমপ্লিট করে নেবে। তো পূর্ণাঙ্গ সাজেশন দেওয়ার চেষ্টা করলাম, ইনশাল্লাহ জানি না তোমাদের কতটুকু উপকারে আসতে পারলাম। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। কোন সাবজেক্টের সাজেশন পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো সর্বোচ্চভাবে। তো এই হলো সম্পূর্ণ সাজেশনটি তোমাদের সামনে শেয়ার করলাম। তো ইনশাল্লাহ অবশ্যই কমপ্লিট করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।